नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আজকে আমি আপনাদের সামনে আপনাদের 12টা রাশির সাপেক্ষে বৃহস্পতি এবং শুক্র যোগ যে তৈরি হয়েছে মিথুন রাশিতে এবং সেটা 20 তারিখ পর্যন্ত থাকবে। এই যে 20 তারিখ পর্যন্ত আপনাদের কালপুরুষের তৃতীয় ভাবে মিথুন রাশিতে বৃহস্পতি শুক্র যোগটা তৈরি হয়েছে, এর ফলে কোন রাশির ক্ষেত্রে এই যে আগামী 20 তারিখ পর্যন্ত সময়টা পজিটিভ যাবে, কোন দিক থেকে শুভ ফল আসবে, কারণ এটা একটা বিরল যোগ। বৃহস্পতি দেবগুরু দৈত্যগুরু শুক্রাচার্য দুজনের মিল হয়েছে এবং মিথুন রাশিতে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল পাওয়া, বিশেষ করে আর্থিক দিক থেকে, কর্মের দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে, পারিবারিক দিক থেকে আপনাদের কিন্তু কিছু দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। সেটা নিয়ে আলোচনা করব, কারণ অলরেডি শুক্র বছর পড়ে গেছে মাসের শেষে, জুলাই মাসের শেষে, এটা আগস্ট চলছে। সেখানে দাঁড়িয়ে 12টি রাশির ক্ষেত্রে এই যে যোগটা আপনাদের অনেকটাই শুভ ফল দেবে এবং এই যে যোগটা তৈরি হয়েছে রাহু এর ওপর কিন্তু দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের ওপর এই মুহূর্তে রাহুর দৃষ্টিটাও পড়ে আছে। ফলে শেয়ার লটারি ফাটকা থেকেও লাভের যোগ আপনারা দেখতে পারবেন। কিছু কিছু রাশির ক্ষেত্রে হঠাৎ ফাটকায় টাকা আসার জায়গাও কিন্তু তৈরি হবে। আমি দু এক কথায় বলার চেষ্টা করছি, 12টা রাশি নিয়ে বলবো, তাই মনোযোগ দিয়ে দেখুন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনা। প্রথমে হল মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই যে তৃতীয়ভাবে শুক্র এবং বৃহস্পতি যোগ তৈরি হয়েছে 20 তারিখ পর্যন্ত, এখানে কিন্তু এদের কর্মস্থানে বা ব্যবসার জায়গায় নতুন নতুন কন্ট্যাক্ট তৈরি হবে, নতুন নতুন যোগাযোগ আপনাদের তৈরি হবে। মেষ রাশির জন্য এই যোগটা কিন্তু অতীব ভালো। এই যোগের ফলে আপনাদের কিছু ক্ষেত্রে কর্মে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। যারা কর্ম নিয়ে সমস্যা ফেস করছেন সেখানে কিছু হলেও কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। সপ্তমপতি আপনাদের শুক্র, আপনাদের সপ্তমপতি তৃতীয়ভাবে বৃহস্পতির সঙ্গে বসে আছে। কিছু যোগাযোগ, বিবাহের যোগাযোগ আপনাদের আসতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পারে। কিছু নেগোসিয়েশন আপনাদের এগোতে পারে। ব্যবসার দিক থেকে কোনো টেন্ডার অর্ডার, কোনো বড় ফিনান্সিয়াল গেইন আপনাদের এই সময় হতে পারে। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সেই জায়গাটাও ভালো। এবং দ্বিতীয় প্রতি তৃতীয় হবে, যারা ঘুরে ঘুরে কাজ করে, সোশ্যাল মিডিয়া আছে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে তাদের দিক থেকেও কিন্তু ভালো ফল পাচ্ছে। কিছু ভাগ্যের সাথ তো অবশ্যই পাচ্ছেন, ফলে ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে অতীব শুভ ফল দেবে। কোনো নতুন ব্যবসা শুরু করতে চান এই সময় শুরু করুন, আরও বেটার ফল পাবেন। হঠাৎ কিছু লামসাম অর্থ মেষ রাশির ক্ষেত্রে আসতে পারে। ফলে এই যে সময়টা এমন কিছু যোগাযোগ, এমন কিছু কমিউনিকেশন আপনাদের হতে পারে যাতে কিন্তু আপনারা যে কোনো দিক থেকে হঠাৎ কিন্তু পজিটিভ ফল পেতে পারেন। কোনো একটা সমস্যা নিয়ে ভুগছেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। 20 তারিখ পর্যন্ত এই যোগটা হয়ে আছে, ফলে এর মধ্যে ফিনান্সিয়াল দিক থেকেই হোক, পারিবারিক দিক থেকেই শুভ ফল পাওয়ার জায়গা মেষ রাশি দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির ক্ষেত্রে তো অতীব ভালো, কারণ বৃষ রাশির দ্বিতীয়ভাবে রাশির অধিপতি বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে। এক কথায় এই যে 20 তারিখ পর্যন্ত সময়টা আগস্ট মাসে, এখানে কিন্তু আপনাদের হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে, লামসাম কোনো টাকা আসতে পারে। যে কোনো সোর্স অফ ওয়ে থেকে আপনাদের টাকা পয়সা আসা বা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে কোনো বড় অনুষ্ঠান সংগঠিত হতে পারে। যারা রাইটার আছে তাদের দিক থেকে অতীব শুভ ফল পাবে। যারা গায়ক গায়িকা আছে, যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে কিন্তু নতুন কোনো অপরচুনিটি আসতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি শুক্রের যোগটা আমার মনে হয় অতীব ভালো ফল দেবে। যারা বৃহস্পতি আপনাদের একাদশপতি, হঠাৎ শেয়ার লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা থাকছে। ফলে এই যোগটা বৃষ রাশির ক্ষেত্রে মেনলি আপনাদের কিন্তু কিছু ক্ষেত্রে কাজের দিক থেকে এবং কিছু ক্ষেত্রে আর্থিক দিক থেকে অতীব শুভ ফল দিয়ে যাবে। হঠাৎ অর্থ প্রাপ্তি
আপনাদের কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো রিলেশন তৈরি হওয়ার জায়গা, সেকেন্ড ম্যারেজের জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে, বা সেই জায়গাগুলো কিন্তু বৃষরাশির ক্ষেত্রে ভালো দেখতে পারবে। তাহলে বৃষরাশির ক্ষেত্রেও সময়টা কিন্তু এই যে যোগটা তৈরি হয়েছে, এর মধ্যে কিছু পজিটিভ রেজাল্ট তো আপনারা অবশ্যই পাবেন। যতই খারাপ গ্রহের যোগ চলুক, দশা চলুক না কেন, এই সময় কিন্তু আপনারা কিছু ভালো ফল অবশ্যই পেয়ে যাবেন। পারিবারিক দিক থেকেও মানুষের সাপোর্ট কিন্তু পাবেন। যতই আপনার বাইরের লোকরা আপনার শত্রুতা করুক, পরিবার সবসময় আপনার সঙ্গে থাকবে, এটা একটা বড় ব্যাপার। এবং দাদা বা দিদির হেল্প আপনারা কিন্তু এই মুহূর্তে পেতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও ভালো পাবেন। মিথুন রাশির ক্ষেত্রে এই যে শুক্র এবং বৃহস্পতি যোগটা হয়েছে, এটা কিন্তু আপনাদের অবশ্যই বেটার ফল দেবে। এক তো দ্বাদশপতি এবং আপনাদের পঞ্চমপতি শুক্র আপনাদের রাশিতে অবস্থান করছে, এবং বৃহস্পতি আপনাদের সপ্তমপতি এবং আপনাদের দশমপতি। ফলে কর্মের উন্নতি দেখতে পারবেন, নতুন কর্মের যোগাযোগ আসবে, কর্মের প্রমোশনের যোগ থাকবে, কর্মে কিছু ডিপার্টমেন্টাল চেঞ্জ হওয়ার জায়গা থাকছে। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো। রিলেশনশিপের মধ্যে একটা পজিটিভনেস দেখতে পারবেন, পার্টনারের সঙ্গে একটা বন্ডিং বা একটা পজিটিভ কিছু ঘটতে চলেছে। কোনো পরিকল্পনা, আপনাদের বিবাহিত কাপল যারা আছে, কোনো পরিকল্পনা দুজন মিলে করলে একটা তার পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। যে কোনো পরিকল্পনা যদি পার্টনারের সঙ্গে আলোচনা করে করেন, তাহলে কিন্তু এই সময় অনেকটা বেটার ফল পাবেন। নতুন রিলেশনশিপে জড়ানোর জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, কোনো সম্পর্কে আপনারা জড়াতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের যথেষ্ট সাপোর্ট আপনারা এই মুহূর্তে পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে একটা স্বাদ পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কর্মসূত্রে বিদেশ যাত্রার অপরচুনিটি আপনাদের বাড়বে। বাড়ি থেকে দূরে যাওয়ার একটা যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো। সন্তানের দিক থেকেও কিছু হলে পজিটিভ ফল পাবেন, সেই দিক থেকে ভালো। কোনো রিলেশনশিপ থেকে বিবাহের কথা পাকা করা, নিজের কিছু শেখার প্রতি আগ্রহ আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। নিজেরকে আরো বেশি কিভাবে ডেভেলপ করা যায়, নিজের ডেভেলপমেন্ট আনা যায়, কোনো কিছু শেখার প্রতি আগ্রহ, কোনো কিছু অধ্যয়ন করার দিকে ঝোঁক, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিছু বেটারমেন্ট দেখতে পারবেন। পাশাপাশি হঠাৎ কিছু প্রাপ্তি যোগ, এই যোগটা একটা বিরল যোগ। শেয়ার লটারি ফাটকা থেকেও লাভ হতে পারে। রাহু দৃষ্টিটা পড়ে আছে, রাহু আপনাদের ভাগ্যস্থান, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই হঠাৎ কিছু প্রাপ্তি যোগও দেখাচ্ছে। বড় কোনো কাজ এই সময় আপনাদের বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছে। মনের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতাও পাশাপাশি থাকবে, এবং কিছু স্পিরিচুয়ালিটিও এই সময় আপনাদের দেখতে পাবে। কর্কট রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের শুক্র এবং বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি, শুক্র আপনাদের একাদশপতি, দ্বাদশভাবে অবস্থান করছে। ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কোনো ল্যান্ড প্রপার্টি কেনা, কোনো ফ্ল্যাট কেনা, কোনো রকম অ্যাসেট আপনাদের এই সময় হওয়ার জায়গা আছে। কর্কট রাশির ক্ষেত্রে কোনো পরিকল্পনা হঠাৎ করে বাস্তবায়িত হয়ে যেতে পারে। এডুকেশন দিক থেকে বিদেশ যাত্রা, পড়াশোনার ক্ষেত্রে কোনো ইনস্টিটিউটে আপনারা ভর্তি হওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো ফল পাবেন। মায়ের সাপোর্ট পাচ্ছেন, মায়ের দিক থেকে কোনো বড় কাজ আপনাদের সমাধান হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। সেদিক থেকে কিন্তু কর্কট রাশির দ্বাদশে থাকলেও খরচ হবে, কিন্তু সেটা অবশ্যই আপনাদের কোনো প্রয়োজনীয় খরচ হবে। কোনো ইনভেস্টমেন্ট করলেন, ব্যবসায় কোনো ইনভেস্ট করলেন, সেই জায়গাটা কিন্তু পরবর্তীকালে অবশ্যই বেটার ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো অপরচুনিটি আপনাদের আসতে পারে। দূর যাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই যোগের ফলে আপনাদের বাড়বে। কিছু ধরেন কোনো কে বলে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, এই সময় কিন্তু আপনারা হতে পারেন। আপনাদের মধ্যে নিজেদেরকে আপডেট করার একটা মানসিকতা এই সময় কিন্তু দেখতে পারে। হঠাৎ কিছু প্রাপ্তি এখান থেকে কিন্তু হতে পারে, কিন্তু খরচের প্রবণতা থাকবে। সেটা হয়তো কোনো অ্যাসেট কিনে নিলেন, কোনো বাড়ি কিনে নিলেন, কোনো গাড়ি কিনলেন, এরকম জায়গাটা কিন্তু এই জায়গাটা দেখতে পাওয়া যাবে। পিতার সাপোর্ট পাবেন। পিতার কোনো অ্যাসেট এই মাসে কিন্তু হওয়ার জায়গা আছে, পিতার নামে কোনো অ্যাসেট হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বা সেদিক থেকে খুব যে একটা পজিটিভ রেজাল্ট কর্কট রাশির ক্ষেত্রে আসবে তা নয়, কিন্তু কিছু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কোনো লোন পেয়ে যাওয়া, কোনো
আইনি ঝামেলা থেকে পজিটিভ ফল পাওয়া, এই জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে একাদশে এই যোগটা তৈরি হচ্ছে শুক্র বৃহস্পতি যোগ। আপনাদের জন্য লামসাম কিছু অর্থ চলে আসতে পারে, হঠাৎ অর্থ প্রাপ্তি দেখতে পাওয়া যাচ্ছে। পৈতৃক সম্পত্তি থেকে হোক, কোনো ইন্স্যুরেন্স থেকে হোক, কোনো বন্ডস থেকে হোক, কোনো মিউচুয়াল ফান্ড থেকে হোক, হঠাৎ অর্থ প্রাপ্তি কিন্তু আপনাদের ঘটাবে। কর্মের ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। রিলেশনশিপের মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। সন্তানের উন্নতি দেখতে পারবেন, সন্তান প্রাপ্তিতে শুভ ফল দেবে। কোনো শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে। বড় দাদা বা দিদির পূর্ণ সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। ছোটখাটো ভ্রমণ থেকে আপনাদের লাভ হতে পারে। কমিউনিকেশন লেভেল আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাগুলো ভালো। কর্মে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু সিংহ রাশি ক্ষেত্রে এই যে শুক্র এবং বৃহস্পতির যোগটা হয়েছে 20 তারিখ পর্যন্ত থাকবে। অবশ্যই আপনারা দেখতে পারবেন এই সময়ের মধ্যে কিছু না কিছু পজিটিভ ফল আপনারা কিন্তু পাবেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, পার্টনারের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কর্মে উন্নতি তো থাকছেই, কর্মের যোগাযোগ, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দিক থেকে অ্যাচিভমেন্ট দেখতে পারবেন। সেই জায়গা থেকে কিন্তু আপনাদের কোনো ফাটকায় লাভ হতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো আপনাদের ভালো দেখতে পাচ্ছে। বলে সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু সময়টা আমার মনে হচ্ছে এই যে দেখুন, একদিকে আপনাদের শনি ঢাইয়া চলছে, মঙ্গল শনি যোগ হয়ে আছে, নানা রকম পরিস্থিতি যে খুব একটা সাপোর্টে আছে তা না, তারপরেও এই যে শনি শুক্র এবং বৃহস্পতি যোগটা হয়েছে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে অতীব শুভ ফল দিয়ে যাবে। বিশেষ করে 20 তারিখের মধ্যে কোনো না কোনো শুভ খবর আপনারা অবশ্যই পাবেন। সেই দিক থেকে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু অতীব ভালো একটা রিলেশনশিপে জড়াতে পারেন, কোনো প্রেমের যোগাযোগ আসতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে এই শুক্র এবং বৃহস্পতি যোগটা 20 তারিখ পর্যন্ত থাকছে। তারপর তো শুক্র আপনাদের একাদশে আসবে, সেই সময়টাও ভালো যাবে। কিন্তু শুক্র আপনাদের ভাগ্যপতি, দ্বিতীয়পতি, দশম ভাবে বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে, এটা অতীব ভালো। আর্থিক দিক থেকে তো উন্নতি আসবেই, একাধিক দিক থেকে অর্থের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, কর্মের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, নতুন কর্মের যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়ি গাড়ির থেকে কোনো লাভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কোনো নতুন বাড়ি গাড়ি আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের যোগাযোগ আসার জন্য ভালো, কর্মের প্রমোশন দেখতে পারবেন, পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে শুক্র এবং বৃহস্পতি দুজনেই কিন্তু আপনাদের জন্য দেখুন চতুর্থপতি সপ্তমপতি, আপনাদের দশম ভাবে অবস্থান করছে বৃহস্পতি, আবার শুক্র আপনাদের দ্বিতীয়পতি ভাগ্যপতি দশম ভাবে অবস্থান করছে। ফলে এই যে ভাগ্য, কর্ম, পাশাপাশি আপনাদের অর্থ, পাশাপাশি পারিবারিক দিক থেকে একটা পজিটিভ ফল পাওয়া যায়, একটা চার্মিং টাইম কিন্তু আপনাদের যাবে। যে কোনো দিক থেকেই নতুন কর্মের যোগাযোগ, কর্মের প্রমোশন আসার জায়গা কিন্তু দেখতে পারবেন। পার্টনারশিপের দিক থেকেও নতুন বিবাহের কথা পাকা হওয়া, কোনো ব্যবসায় কোনো বড় ডিল ক্র্যাক হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ফল পাবেন। খুব অল্প সময় 20 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে। শুক্র 20 তারিখের পরে আপনাদের একাদশে আসবে, বুধের সঙ্গে অবস্থান করবে, লক্ষ্মী রাজযোগ তৈরি করবে, সেই সময়টাও ভালো দেবে। ফলে এই যে টাইমটা শুক্রের অবস্থান আপনাদের ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে, আপনাদের জ্ঞান বুদ্ধির বিকাশ, আপনাদের কর্মের উন্নতি, আপনাদের ব্যবসার উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে পরিস্থিতিটা ভালো। কিছু আইনি ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারেন, হঠাৎ করে কিছু শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে আপনাদের জন্য এই যে যোগটা তৈরি হয়েছে একটা বিরল যোগ, কন্যা রাশির জন্য অবশ্যই বেটারমেন্ট দিয়ে যাবে। বন্ধুদের সাপোর্ট পাবেন, পরিবারের সাপোর্ট পাবেন, সেই জায়গাটাও কিন্তু আপনাদের পজিটিভ ফল দিয়ে যাবে। ফলে আপনাদের জন্য এই যোগটা অতীব শুভ। তুলা রাশির ক্ষেত্রে দেখুন, তুলা রাশির ক্ষেত্রেও এই যোগটা অতীব ভালো, কারণ আপনাদের ভাগ্যস্থানে তৈরি হচ্ছে, আপনাদের রাশির অধিপতি ভাগ্যস্থানে অবস্থান করছে এবং তৃতীয়পতি ষষ্ঠপতি ভাগ্যস্থানে অবস্থান করছে, আপনাদের রাশির ওপর দৃষ্টি দিচ্ছে। ফলে ভাগ্যের একটা স্বাদ কিন্তু তুলা রাশি পেতে চলেছে। কমিউনিকেশন লেভেল আপনাদের বাড়বে, যে কোনো যোগাযোগপূর্ণ কাজগুলো এই সময় করুন। ভাগ্যের দিক থেকে একটা স্বাদ পাওয়ার জন্য যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলো করার চেষ্টা করুন, যোগাযোগগুলোকে বাড়ানোর চেষ্টা করুন। আপনারা ব্যবসা করছেন বা আপনারা কর্ম করছেন বা আপনারা পেশার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কোনো বড় ডিল পাকা হতে পারে, কোনো বড় টেন্ডার অর্ডার, যারা টেন্ডারে কাজ করে, অর্ডার নিয়ে কাজ করে, এদের দিক থেকে কোনো টেন্ডার অর্ডার পেয়ে যেতে পারে। প্রেমের দিক থেকে ভালো ফল পাবে, প্রেমের মধ্যে একটা রিলেশনশিপের দিক থেকে বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে।
পিতার সাপোর্ট কিন্তু পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্য যেন একটু বেশি সুপ্রসন্ন হয়ে গেল এই মুহূর্তে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যে বিড়ম্বনা কম বেশি দেখতে হচ্ছে শনি অষ্টমে দৃষ্টি থাকার জন্য, সেই জায়গাটা থেকেও কিন্তু আপনাদের কিছু হলেও আপনারা কিন্তু শুভ ফল পাবেন এবং আপনাদের যে কোনো ইন্টারভিউ প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ব্যক্তিগত কোনো উন্নতি, ব্যক্তিগত কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। হায়ার এডুকেশনের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন। দূর যাত্রা হতে পারে, কর্মসূত্রে বিদেশ যাত্রা, কর্মসূত্রে দূর যাত্রা হওয়ার সম্ভাবনা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে তুলা রাশির জন্য এই যোগটা কিন্তু অতীব ভালো। কর্মের কিছু উন্নতি অবশ্যই আপনাদের দেবে। ফলে শুক্র বৃহস্পতি যোগ হয়েছে, এটা আপনাদের জন্য কিন্তু ব্যক্তিগত দিক থেকেই হোক, পারিবারিক দিক থেকেই হোক, আপনারা শুভ ফল পাচ্ছেন। কিছু রিলেশনশিপ থেকে কিছু শুভ ফল পাওয়ার জায়গা আপনারা যেমন পাবেন, সেমনি কিছু ব্যক্তিগত ইচ্ছা পূরণ আপনাদের এই সময় হয়ে যেতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের অষ্টমে যাচ্ছে। অষ্টম হচ্ছে একটা ম্যালিফিক ভাব, সেখানে বৃহস্পতি এবং শুক্র অবস্থান করছে। শুক্র আপনাদের দ্বাদশপতি অষ্টমে গেছে এবং বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। সেখানে দাঁড়িয়ে ফাটকায় কিছু লাভ হতে পারে। আপনাদের যেটা হতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, হঠাৎ কিছু ফাটকায় গেন হতে পারে, যেটা এত ভাবছিলেন যে পাবেনই না, এরকম কিছু টাকা পয়সা হঠাৎ করে আপনাদের চলে আসতে পারে এই যোগটার জন্য। ফলে ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের গেন হতে পারে, হঠাৎ গেন, যেটা সম্পর্কে আপনি অতটা আগ্রহ নেই বা আপনারা অতটা ভাবছেন না, এরকম কোনো টাকা পয়সা আসার জায়গা আছে, হঠাৎ করে শুনলেন আপনার কোনো ব্যালেন্স ক্রেডিট হয়ে গেছে। ফলে এই যে হঠাৎ প্রাপ্তি, এই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। বিদেশি অর্থ প্রাপ্তিতে শুভ ফল পাবেন, সেই দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কোনো রিলেশনশিপের দিক থেকে শুভ ফল পাবেন। কোনো পার্টনারকে বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য সময়টা ভালো। বন্ধু বান্ধবের সাপোর্ট কিছু পাচ্ছেন। কিছু যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করে, এদের দিক থেকেও বেটার ফল দেখতে পাওয়া যাবে। ফলে বৃশ্চিক রাশির জন্য মেনলি কিন্তু এই সময় কিছু আর্থিক লাভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো রিলেশনশিপে জড়াতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। সেকেন্ড ম্যারেজের জন্য সময়টা ভালো। যারা সেকেন্ড ম্যারেজের চেষ্টা করছে, এই সময় কিছু রিলেশন নতুন করে আসতে পারে, তৈরি হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। শৌখিনতার জিনিস ক্রয় করা, বাড়িতে কোনো ডেকোরেটিং করা, এই জায়গাগুলো, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগিয়ে যেতে পারে, সেই জায়গাটাও আপনারা কিন্তু এই যুগে ভালো পাবেন। ধনু রাশির ক্ষেত্রে তো অবশ্যই ভালো, আপনাদের সপ্তম ভাবে যাচ্ছে। সপ্তমে বৃহস্পতি শুক্র যোগ 20 তারিখ পর্যন্ত থাকছে, বেশি দিন কিন্তু না, মাত্র 20 তারিখ পর্যন্ত টাইমটা। এই সময় কিন্তু আপনাদের কোনো বিবাহের যোগাযোগ আসতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের। কোনো পার্টনারের থেকে কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন। সে হতে পারে আপনার বিবাহের পার্টনার, আপনার অফিস কলিগ, আপনার বাড়ির কোনো সদস্য, কারো না কারো মাধ্যমে কোনো বড় কাজ আপনাদের কিন্তু বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় প্রভূত উন্নতির যোগ, নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা। একটা কাজ করছেন, একটা ব্যবসা শুরু করতে চাইছেন, এই সময় শুরু হতে পারে বা শুরু করতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। আর্থিক দিক থেকে অতীব ভালো, কমিউনিকেশন লেভেল ভালো হবে। ব্যবসায় কোনো টেন্ডার অর্ডার আপনাদের পাস হয়ে যেতে পারে। আপনাদের ব্যক্তিগত ওরা, আপনাদের ব্যক্তিগত গ্ল্যামার এই সময় বৃদ্ধি পাবে। ব্যক্তিগত দিক থেকে কোনো ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো। কিছু শৌখিনতা পূরণ আপনাদের হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। ওভারঅল পরিস্থিতিটা কিন্তু যথেষ্ট ভালো আছে ধনু রাশির জন্য। কিছু লামসাম অর্থ আপনাদের চলে আসতে পারে। বিবাহের কথা পাকা করার পাশাপাশি পার্টনারের কোনো সাপোর্ট আপনাদের কিন্তু কোনো বড় কাজ সমাধান করে দিতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে। কিন্তু আমার মনে হয় এই জায়গাটা, যেহেতু সপ্তমে বৃহস্পতি এবং শুক্র যোগ হচ্ছে, বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি, ফলে নতুন বাড়ি গাড়ি আপনাদের কেনার জায়গা আছে। মাতৃস্থানের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। মায়ের সাপোর্ট কিন্তু থাকছে আপনার পাশাপাশি, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। একাদশে বৃহস্পতির দৃষ্টি, আপনাদের রাশিতে বৃহস্পতির দৃষ্টি, ফলে জ্ঞান বুদ্ধির বিকাশ আপনাদের হতে পারে। নিজেকে আরো জানার আগ্রহ আপনাদের বৃদ্ধি হতে পারে। কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যেতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। মকর রাশি ষষ্ঠ ভাবে যাচ্ছে। ষষ্ঠ ভাব এবং দ্বাদশে দৃষ্টি, শুক্র এবং বৃহস্পতি। সেখানে দাঁড়িয়ে আপনাদের কিছু রিলেশনশিপ তৈরি হতে পারে। নতুন কোনো রিলেশনে আপনারা জড়াতে পারেন। আপনাদের কাজের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। নতুন কোনো ইন্টারভিউতে সফলতা পাওয়া, কোনো
প্রতিযোগিতায় জয়লাভ করা, এই জায়গাগুলো আপনাদের যথেষ্ট আনন্দ দেবে। বিদেশ যাত্রার কাজ আটকে আছে, সেটা কিন্তু আপনাদের এগিয়ে যেতে পারে। কোনো পাসপোর্ট ভিসা নিয়ে সমস্যা চলছে, সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে। কোনো লোন আপনাদের স্যাংশন হয়ে যেতে পারে। শত্রুতার দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। কিছু কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, দীর্ঘদিন পাচ্ছিলেন না, সেখান থেকে ফিনান্সিয়াল গেইন হতে পারে। পারিবারিক দিক থেকে কিছু লাভ হতে পারে। কিছু শেয়ার লটারি থেকে পুরনো ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে লাভ পাওয়ার জায়গা দেখতে পাই। কোনো প্রপার্টি কেনার জন্য ভালো। ছোট ভাই বোনের সাপোর্ট পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে প্রমোশনের যোগ থাকছে, কর্মে উন্নতির যোগ থাকছে। নতুন কর্মের যোগাযোগ করার জন্য এই সময়টা ভালো ফল দেবে। রিলেশনশিপের দিক থেকে, প্রেমের দিক থেকে কিন্তু শুভ ফল পাচ্ছেন, এবং সন্তানের দিক থেকেও সময়টা একটা পজিটিভ ফল দিয়ে যাবে। সন্তানের জন্য কিছু খরচ, কোনো ইনস্টিটিউটে ভর্তি করা, বিদেশ যাত্রা করানো, এই পারপাসে কিছু খরচ মকর রাশি বাড়তে দেখা যাচ্ছে। ফলে কিছু ভালো ফল পাবেন, কিন্তু যেহেতু দ্বাদশে দৃষ্টি আছে, খরচটাকে বুঝে করুন। যদিও যে খরচটা হবে আপনাদের অপ্রিয়জনক খরচ হবে না, শুভ ফলেই কিন্তু শুভ খাতেই খরচা হবে, সেটা কিন্তু আপনাদের পরবর্তীকালে গেইন করে দিয়ে যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের পঞ্চমে আছে অতীব শুভ। শুক্র এবং বৃহস্পতি দুটো গ্রহই আপনাদের পঞ্চম অবস্থান করছে। ফলে আপনাদের জন্য এই সময়টা অতীব ভালো। কোনো রিলেশনশিপ থেকে লাভ পেতে পারেন। প্রেমের দিক থেকে অতীব ভালো ফল পাবেন। সন্তানের দিক থেকে সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন। সন্তানের ব্যক্তিগত কর্মের, ব্যবসার, বিবাহের যোগাযোগ, এই জায়গাগুলো কিন্তু সন্তানের দিক থেকে প্রভূত শুভ ফল দেবে। কুম্ভ রাশির জন্য ভালো। কিছু রোগ মুক্তি, ঋণ মুক্তি আপনাদের হতে পারে। লামসাম কিছু অর্থ আপনাদের চলে আসতে পারে। হঠাৎ অর্থ প্রাপ্তির জন্য সময়টা অতীব ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের লাভ দেবে। বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন। এডুকেশন দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো অতীব ভালো। ভাগ্যের কিছু স্বাদ পাচ্ছেন। ফলে কুম্ভ রাশির এই যে শুক্র এবং বৃহস্পতি যোগ পঞ্চমে তৈরি হয়েছে, কিছু না কিছু শুভ ফল আপনাদের অবশ্যই দিয়ে যাবে, বিশেষ করে 20 তারিখ পর্যন্ত। এর মধ্যে আপনারা কিছু না কিছু ভালো ফল পেতে চলেছেন। হতে পারে শেয়ার লটারি ফাটকা থেকেও আপনাদের কিছু লাভ হতে পারে। মীন রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থ হয়ে যাচ্ছে, অবস্থান করছে শুক্র এবং বৃহস্পতি। সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিছু বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। কোনো ল্যান্ড প্রপার্টি সেল হয়ে যেতে পারে, সেখান থেকে লাভ পেতে পারেন। নতুন কোনো বাড়ি গাড়ি ক্রয় হতে পারে, সেই জায়গাটা ভালো। বন্ধুদের সাপোর্ট পাবেন। বাড়ি কোনো রিনোভেশন করা, ডেকোরেশন করা, কোনো ডকুমেন্টেশন করা, এই জায়গাগুলো ভালো পাবেন। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। কর্মের দিক থেকে উন্নতি দেখতে পারবেন। এই সময় হঠাৎ কোনো কর্মের শুভ খবর, কোনো প্রমোশন হয়ে যাওয়া, কোনো ইনক্রিমেন্ট, হঠাৎ অর্থ প্রাপ্তি, এই জায়গায় হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে ভালো। যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে। নতুন কর্মের যোগাযোগ করার জন্য ভালো, সেই জায়গাগুলো ভালো পাবেন। পার্টনারে কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে। পার্টনারের কর্মের উন্নতি দেখতে পারবেন। ব্যবসায় কোনো উন্নতির সম্ভাবনা থাকছে, সেই জায়গাগুলো কিন্তু মীন রাশির জন্য ভালো। কেন আপনাদের রাশিতে শনির সাড়ে সাথে চলছে, সপ্তমে মঙ্গল বসে আছে, এই জায়গাটা খুব একটা ভালো ফল দিচ্ছে না। কিন্তু যেহেতু চতুর্থে বৃহস্পতি শুক্র যোগ হয়েছে, এরা কিন্তু কেন্দ্রে বসে আছে, সেখানে দাঁড়িয়ে দশমে দৃষ্টি দিচ্ছে। ফলে কর্মের উন্নতির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। যে কাজটা আপনাদের পেন্ডিং হয়েছে, সেখান থেকে কিন্তু লাভ দেখতে পারবে। ফলে এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো আছে। বিদেশ যাত্রার সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা ভালো আছে। যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে। কিছু শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে, সেই জায়গাটাও আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আপনাদের জন্য শুক্র বৃহস্পতি যোগটা অবশ্যই বেটার ফল হয়। যদিও খুব কম সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য, এর মধ্যেও কিছু বেটার ফল। কোনো ট্রিপে যেতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের আনন্দের কারণ হবে। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে, লাইক ও শেয়ার প্লিজ করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো